হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা সানশাইন সামনে আসছে। ডিসেম্বর মান্থ, হাফ অফ দ্য নভেম্বর, হাফ অফ দ্য ডিসেম্বর, মানে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর স্যাজিটেরিয়ান মান্থ। আর আজকে কথা বলবো স্যাজিটেরিয়ান ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 1, অপটিমিস্টিক। স্যাজিটেরিয়ানরা ভীষণ অপটিমিস্টিক হয়। মানে তুমি ধরো দুটো জিনিস নিয়ে তাদের কাছে গেলে, তারা কিন্তু উইদিন আ সেকেন্ড তোমাকে বলে দেবে দুটোর মধ্যে কোনটা তুমি চুজ করবে। কারণ তাদের মধ্যে ডুয়ালিং বিটুইন টু থিংস ব্যাপারটা থাকে না, ভীষণ তারা স্পেসিফিক হয়। ক্যান্ডিড অ্যান্ড অনেস্ট। স্যাজিটেরিয়ানস রা মানে যারা তোমরা দেখছো, তারা জানো যে তারা ভীষণ অনেস্ট হয়। মানে যা কিছু তারা মুখের উপর সত্যিটা বলে দেয়। তাদের মধ্যে সুগার কোট জিনিসটা একদমই থাকে না। অনেকে তাদের ব্লান্ট বলে মিস আন্ডারস্ট্যান্ড করে, কিন্তু তাদের যারা বন্ধু হয় তারা জানে স্যাজিটেরিয়ানস আর লাইক আ ফ্রেশ এয়ার। তাদের সাথে যারা ক্লোজ ওয়ান্স যারা আছে, তারা যারা থাকে বা মেশে, তারা জানে তারা একটা অসম্ভব, মানে ফ্রি লাইক আ বার্ড লাইফে তারা বিলিভ করে। স্যাজিটেরিয়ানরা কিন্তু বর্ন ফানি, মানে তারা যে কোনো সিচুয়েশনে ভীষণ ফান লাভিং থাকতে ভালোবাসে। ধরো কোনো টাফ সিচুয়েশন, তারা জানে কি করে সেটাকে লাইট করতে হয়। এই কারণে তাদের সান্নিধ্যে অনেকে থাকতে খুব ভালোবাসে, কারণ এটা তারা একটা পজিটিভ ভাইব্রেশন অলওয়েজ ক্রিয়েট করে। যারা তাদের লেভেলে গিয়ে মজাটা বুঝতে পারো না, তারা বলবো স্যাজিটেরিয়ানদের থেকে দূরে থাকো, কারণ তারা এক্সট্রিম লেভেলের হাই অন এনার্জি থাকে, আর সেন্স অফ হিউমার লেভেলও কিন্তু ভীষণ হাই থাকে। এবং যেহেতু স্যাজিটেরিয়ানদের এনার্জিটা হাই থাকে, তাই জন্য তারা মানে প্রেফার করে তাদের অপোজিটে যে আছে সেও খুব হাই এনার্জিতে থাকবে। তারা কিন্তু গ্রাম্পিনেস, একটু দুঃখী দুঃখী একদম টলারেটই করতে পারে না। ইন্ডিপেন্ডেন্সি। স্যাজিটেরিয়ানরা ভীষণ ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্সি এগুলো খুব ভালোবাসে। তাদের যদি কেউ চালনা করার চেষ্টা করে, তারা কিন্তু আস্তে আস্তে তাদের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে। এটা তাদের বাই বার্থ নেচার। ইমপেশেন্ট। এটা কিন্তু সব স্যাজিটেরিয়ানসরা হয় না, কিছু। তারা ইমপেশেন্ট, মানে তারা যদি কিছু চায়, মানে তাদের এক্ষুনি চাই, বা তারা ধরো কোনো একটা গোল অ্যাচিভ করতে চাইছে, তাদের সেটা এক্ষুনি চাই। তাদের কাছে দেয়ার ইজ নো টুমরো। কনস্ট্যান্ট অবজার্ভার। স্যাজিটেরিয়ানদের চোখ কিন্তু পাখির মতো তীক্ষ্ণ হয়। মানে তারা সেকেন্ডে তোমাকে অবজার্ভ করে নেবে তুমি কি ইন্টেনশনে তার সাথে কথা বলছো। ধরো তোমার ইন্টেনশন কোনো অতটা ভালো না, বা তুমি হয়তো মুখে একটা বলছো, তোমার মনে আরেকটা কিছু। স্যাজিটেরিয়ানরা সেটা সেকেন্ডের মধ্যে বুঝে যাবে। এবং ধরো তুমি তার সাথে কিছু সুগার কোট করে বোঝানোর চেষ্টা করছো, সে সেটাও কিন্তু বুঝে যাবে। তারা ভীষণ ভালো মাইন্ড রিডার হয়। এবং তোমাকে কিন্তু তারা মানে স্যাজিটেরিয়ানসরা বুঝতে দেবে না যে সে তোমার ইন্টেনশনটা ধরে ফেললো। আস্তে আস্তে উইথ টাইম সে তোমার সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট। স্যাজিটেরিয়ানসরা ভীষণ সুইচড অন হয়, মানে তাদের ইন্টেলিজেন্সি আর নলেজটা এতটাই হাই থাকে, তুমি যে কোনো ডিফিকাল্ট প্রবলেম নিয়ে তাদের কাছে যাও, তারা সেকেন্ডের মধ্যে সেই প্রবলেমের সলিউশন তোমাকে করে দেবে। এবং তারা বাই নেচার একটু ফিলোসফিক্যাল হয়। স্যাজিটেরিয়ানসরা কিন্তু ফিয়ারলেস হয়। যদি তারা দেখে যে কোথাও কোনো ভুল হচ্ছে বা কিছু, সেখানে কিন্তু তারা স্ট্যান্ড নিতে দুবার ভাবে না। মানে সেখানে ধরো 100 লোক আছে এবং একজন কোনো স্যাজিটেরিয়ান, সে কিন্তু এগিয়ে যাবে সেখানে স্ট্যান্ড নেওয়ার জন্য। সে এটা ভাববে না তার আগে পরে কি হতে পারে বা না হতে পারে, কারণ তারা রিস্ক নিতে একটু ভয় পায় না। রিমেম্বারিং ক্যাপাসিটি। স্যাজিটেরিয়ানরা ছোটবেলা, মানে ধরো 5 বছর বয়স থেকে আজকে অব্দি যা যা কিছু ঘটেছে সব তারা মনে রাখতে পারে। এটা অনেকটা স্করপিয়নদের মতো। আগেই বলেছিলাম স্করপিয়ন ট্রেটস এর মধ্যেও এটা পড়ে। কারণ স্যাজিটেরিয়ানদের ধরো ছোটবেলায় কোনো কেউ তার সাথে খারাপ বিহেভ করেছে বা কিছু, তারা কিন্তু ঠিক সেটা মনে রাখতে পারে। অনেকে আমরা মানে ভাবি না, বাচ্চা কিছু বলে দিলাম বা কিছু, বাচ্চাদের সামনে কিন্তু বুঝে শুনে কথা বলা উচিত, বা বাচ্চাদের সাথেও কিন্তু বুঝে শুনে বিহেভ করা উচিত। কারণ তাদের রিমেম্বারিং ক্যাপাসিটি কিন্তু ভীষণ থাকে। এবং তার মধ্যে তারা যদি কিছু কিছু সানশাইনের মধ্যে পড়ে যায়, তাহলে তো খুবই ভালো জিনিস। কারণ
তারা সেটা বড় হয়েও মনে রেখে দেয় এবং সেই সব মানুষদের সাথে কিন্তু তারা অ্যাকর্ডিংলি বিহেভ করবে, এটাই কিন্তু দেয়ার নেচার। গুড ফ্রেন্ড, গুড লাইফ পার্টনার। স্যাজিটেরিয়ানরা কিন্তু বর্ন মাদার হয়, তাদের মধ্যে একটা মাদারলি কেয়ার ছোটবেলা থেকেই থাকে। স্যাজিটেরিয়ানদের যারা বন্ধু হয় তারা কিন্তু খুব লাকি হয়, কারণ স্যাজিটেরিয়ান যদি কাউকে বন্ধু হিসাবে ভেবে নেয় তাকে কিন্তু সে সেই রকম ভাবেই টেক কেয়ার করে। আর সব থেকে বড় ব্যাপার, তাদের মানে স্যাজিটেরিয়ানদের ফ্রেন্ডস জোনটা খুব ছোট হয়, কারণ তারা ফ্রেন্ডস চুজ করার ব্যাপারে খুব চুজি হয়। তা মানে সহজে তাদের জনারে কাউকে ঢুকতে দেয় না। আর লাইফ পার্টনারের ক্ষেত্রেও সেমই বলবো, তাদের লাইফ পার্টনাররা এক্সট্রিমলি লাকি হয়, কারণ তারা ফরএভার লয়াল থাকে তাদের লাইফ পার্টনারের কাছে। সো মাইন্ড দ্যাট। স্যাজিটেরিয়ানসের সাথে যারা রিলেশনশিপে আছে, এটা তাদের বলছি, স্যাজিটেরিয়ানসের সিক্সথ সেন্সটা কিন্তু খুব ভালো কাজ করে। ধরো তুমি তার সামনে এক রকমের বলছো, পিছনে আরেক রকমের কাজ করছো, তারা কিন্তু সেটা বুঝে যাবে। আর তারা এক্সপেক্ট করে তাদের অপোজিটে মানে যে আছে, মানে স্যাজিটেরিয়ানসরা যেরকম ব্রুটালি অনেস্ট হয়, সেরকমই কিন্তু তারা এক্সপেক্ট করে তার অপোজিটের পার্সনের থেকে। আরেকটা জিনিস, তারা একদম ভনিতা পছন্দ করে না, হেন্স দে আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আরেকটা জিনিস, তাদের সাথে যারা সম্পর্কে আছো তাদের বলবো, কোনো ফলস প্রমিস স্যাজিটেরিয়ানদের কিন্তু করো না। যতক্ষণ না তুমি প্রুফ করতে পারবে, তারা কিন্তু তোমাকে ট্রাস্ট করবে না, কারণ তারা they will not trust any gibberish words. Compatible signs: Gemini, Leo, Aries, Aquarius, Scorpions এরা এদের সাথে compatible. Less compatible: Cancer, Taurus, Virgo, Capricorn. Usually এদের সাথে ক্যাপ্রিকনদের খুব একটা ম্যাচ হয় না, হলেও প্রবলেমস থেকে যায়। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থেকো, খুব 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 ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেকের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমার আরেকটু এনথুটা বাড়ে তোমাদের সাথে আরো নতুন নতুন কন্টেন্ট শেয়ার করার। আর সব থেকে বড় ব্যাপার, আমার চ্যানেলে কিন্তু বাস্তু টিপস থাকছে, শর্টস গুলো দেখতে কিন্তু ভুলো না, তোমাদের খুব হেল্প হবে, মিস করো না। টাটা।